রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন আমি কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব। আগামীকাল 31শে মে শনিবার, পঞ্চমী তিথি, পুষ্যা নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি পর্ব। এবার আমি 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ। কারণ 12টি রাশি কখনোই ভালো থাকতে পারে না প্রত্যেকের, আবার কখনো প্রত্যেকের খারাপ থাকতে পারে না। সেখানে দাঁড়িয়ে কিছু রাশির জাতক জাতিকাদের গোল্ডেন টাইম থাকে, কিছু রাশির জাতক জাতিকাদের একটু খারাপ সময় থাকে। আর আমার এই আলোচনাটা করার উদ্দেশ্য একটি, আপনাদের জানাতে। আপনার যদি খারাপ সময় আমি বলি, সেটা আপনি আটকাতে পারবেন, সেটা সম্ভব। আমরা যদি জানতে পারি আমার নেগেটিভ কিছু অপেক্ষা করছে, সেটা চাল বাই করে দিতে পারি আমাদের জীবন। আর যদি আমরা জানি আমাদের গোল্ডেন সময় চলছে, সেটাকে সুন্দরভাবে আমার জীবনটাকে গুছিয়ে নিতে পারি। তাই এই আলোচনার মাধ্যমে আমি জানানোর চেষ্টা করি যে আপনাদের ভালো সময় এবং খারাপ সময় চলার দায়িত্ব সম্পূর্ণ আপনার। দেখবেন ভালো সময়টা আপনি যদি জানতে পারেন, খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, সেখান থেকে অবশ্যই আপনার উন্নতি হবে। আর যখনই আপনি জানতে পারবেন আপনার খারাপ সময় আছে, সেটাকে আপনি অবশ্যই আটকাতে পারবেন। তাহলে কি হলো, আপনার খারাপ সময় থাকুক বা ভালো সময়, আপনি কিন্তু দুটোকে ভালো সময় করে নিতে পারবেন, কারণ আপনি অ্যালার্ট থাকবেন। আর আমার কাজটাই হচ্ছে অ্যালার্ট করা। অনেকেই বুঝতে পারে না, অনেকেই বলছে যে আমার রাশি বলছেন, যেগুলো বলছেন সেগুলো আমি পেয়ে যাব, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তা কিন্তু নয়। কিছুটা নির্ভর করবে আপনার উপর, পজিটিভটাও তাই। আমি বলবো আপনার আগামীকাল ভীষণ ভালো সময়, আপনি ঘরে শুয়ে থাকবেন, ভালো সময় আর থাকবে না, খারাপ সময়। তাই সেখানে দাঁড়িয়ে কি হবে, আপনার ভীষণ ভালো সময় আমি আগামীকাল বললাম। আপনি যদি আগামীকাল এই ভালো সময় জেনে অ্যালার্ট থাকতে পারেন, পরিশ্রম করতে পারেন, আমার তো ভালো সময়, আমি অনেক কিছু করতে পারবো, তবেই আপনি সাকসেস। অবশ্যই আলোচনা থাকবে 12টি রাশিকে নিয়ে। এক একটা রাশি ধরে আমি বলবো, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা। বর্তমান বুঝতেই পারছেন আমি তারাপীঠে আছি, কারণ আমার চিন্তা চলছে তারাপীঠে। ঠিক এই কিছুটা সময়, কারণ প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, কিছুটা সময় ব্রেক দিয়ে এই আপনাদের সামনে এই প্রোগ্রামটা করছি, কারণ ক্লায়েন্ট কোনো আছে, তাদেরও দেখতে হবে। তাই এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য একটাই, প্রত্যেক দিনে এই আলোচনাটা করি। তাই প্রত্যেক দিন অনেকেই বসে থাকে এই দৈনিক রাশিফল দেখার জন্য। যে কারণে যাই হোক, আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন দুটো জায়গায়। আমার নিজের মন্দির দর্শন মহাবিদ্যা কালীবাড়ি, আর তারাপীঠ মাসে দুবার পেয়ে যাবেন, ইংরেজি মাসে শুরু এবং শেষ। আমার নিজের মন্দিরে সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই 3 দিন যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, যে কোনো একদিন এসে সাক্ষাৎ করতে পারবেন। সময়টা বেলা 11টা থেকে সন্ধ্যে। আর কোথায় আসবেন, কিভাবে আসবেন, সবটাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অ্যাড্রেস এবং আপনার টোটাল আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন। সেখানে আপনার কোনো অসুবিধা হবে না, চলে আসতে পারবেন। সেটা তারাপীঠের ক্ষেত্রেও, তারাপীঠের ক্ষেত্রেও আপনাকে ভালো করে যদি বলে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। তাও বলে রাখি, যদি মনে হয় যে না আমি বীরনগর দাস মহাবিদ্যা কালীবাড়ি আপনি আসতে চান, সেক্ষেত্রে আমি অ্যাড্রেসটা বলে রাখি। এটা কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, সেটা শিয়ালদা থেকে ধরুন, বা লালগুলার দিক থেকে আসুন, তাহলে লালগুলা, আর শিয়ালদা থেকে আসলে কৃষ্ণনগর। এই দুটো গাড়ি আমাদের বীরনগর স্টেশনে পাওয়া যাবে। অন্য কোনো গাড়িতে উঠলে এই বীরনগর আসবে না। অনেকেই প্রশ্ন করে বীরনগর যেতে গেলে স্টেশন কোনটা, স্টেশনের নামই বীরনগর। আপনি বীরনগর স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। আপনি যেদিক থেকে আসুন না কেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের পরেই যে রাস্তাটা পাবেন, গলিটা পাবেন, ওখান থেকে টোটো বা রিক্সা করে বলবেন দশ মহাবিদ্যা কালীবাড়ি, জ্যোতিষ উত্তম কুমারের মন্দির সর্বকোপাড়া, বা আপনি সর্বকোপাড়া জ্যোতিষ উত্তম কুমারের মন্দির বললেও হবে, দশ মহাবিদ্যা কালীবাড়ি বললেও হবে। আপনাকে নিয়ে চলে আসবে, কোনো রকম সমস্যা বা কোনো রকম চিহ্ন না, এরকম কোনো বিষয় নেই। মাত্র হাঁটা পথ 5 থেকে 7 মিনিট, তাহলে খুব সহজেই আপনি চলে আসতে পারবেন। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, কেন আসবেন, কেন আসবেন, তার একটা বিষয় আছে। দেখুন, আমাদের এখানে সব রকম দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, কারণ আমি রেকি ট্রেনার এবং বুঝতেই পারছেন আমি অগুণ আসলে। তাই কোন রকম আপনার মানে এখান থেকে কোনো রকম বেনিফিট আসবে না, এরকম চিন্তাধারা আপনার কি করছে। তাই এই মুহূর্তে যেগুলো আমাদের সমস্যা সবচেয়ে বেশি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, নানাভাবে বিপর্যয়ের মুখে আপনি পড়েছেন, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, ব্যবসা চলছে না, চাকরি যাবে যাবে করছেন, নানাভাবে চাপের মুখে আছেন, বাস্তু খারাপ, আপনার সন্তান বা আপনার স্বামী বা আপনার স্ত্রী অবান্ত হয়ে যাচ্ছে, কথা শুনছে না, বা নেশাগ্রস্ত হয়ে পড়ছে সন্তান, সেখান থেকে ফিরিয়ে আনতে পারছে, বাস্তু দোষের কারণে বাড়িতে অসুখ বিসুখ লেগে গেছে।
নানাভাবে আপনি পর্যায়ে পড়ে আছেন, এর কোনো একটি সমস্যা যদি আপনার জীবনে থাকে, আমি অবশ্যই অনুরোধ করবো তারাপীঠে বা আমার মন্দির আসুন সাক্ষাৎ। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে সাক্ষাৎ করবে বা আমার সাথে আপনি যখনই জুড়ে যাবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, এখানে প্রচুর টাকা আপনার প্রতিকারে লাগে, সেটা অবশ্যই আমাকে ফিস দিতে হবে। ফিস ছাড়া কোনো কিছু হবে না। তবে ফ্রি প্রতিকার কিন্তু আমার কাছে পাওয়া যায়, যেটা অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিকের কাছে পাওয়া যায়। আমি চ্যালেঞ্জ করে বলবো কখনোই করবে না, কিন্তু আমার এখানে ফ্রি প্রতিকার একদম আপনি পেতে পারেন। ফ্রি প্রতিকার মানে আমি আপনাকে কিছু দিয়ে দেবো সেসব নয়, অবশ্যই আপনাকে গাইড করবো, আপনাকে কিছু পরামর্শ দেবো, কিছু মন্ত্র দেবো, যেগুলো আপনার খরচ ছাড়াই আপনি কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার খরচ করলে তো হাজারো প্রতিকার আছে, সেগুলো তো আছে, মানে আপনার নেই, আপনিও কিন্তু আমার কাছে আসলে আপনার সমস্যা থেকে কিছু হলেও বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই আমি বলবো যদি প্রয়োজন থাকে দুটো জায়গায় কোনো একটি জায়গায় চলে যেতে হবে। এবার যে আজকের আলোচনার বিষয়, আমি মেষ থেকে মেন এক এক করে বলবো যে কি হতে চলেছে আগামীকাল আপনার জীবনে, ভালো না খারাপ সবটাই কিন্তু জানতে পারবেন। মেষ রাশি যদি বলি শুভ সময়, মেষ রাশির শুভ সময়, মেষ রাশির শুভ সময় মানে কি আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন, আর্থিক উন্নতি হবে, আগামীকাল কোনো দিক থেকে টাকা পয়সা পাওয়ার কথা থাকলে সেটা পাবেন, কোনো রকম আপনাকে ঘুরতে হবে না, কারণ আপনার সময়টা কিন্তু ভালো থাকবে। ঠিক বৃষ রাশির ক্ষেত্রে কি করি, বৃষ রাশির ক্ষেত্রে বলবো কিছুটা সময় আপনার কিন্তু খারাপ থাকবে, অর্থাৎ আপনার পাওনা টাকা পাবেন না, কাউকে ধরুন কোনো জায়গা থেকে টাকা পেয়ে আরেকজনকে দেবেন, কথা দিয়েছেন, সেখানে কিন্তু আপনার একটু মান সম্মান দিতে পারে, কারণ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই এটা মাথায় রেখে চলুন, আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। এরপরে মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে, যাদের সাথে সম্পর্ক খারাপ চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই বোনের মধ্যে হতে পারে আপনার লাভ রিলেশন, সেগুলো কিন্তু ঠিকঠাক হতে চলেছে, অর্থাৎ পজিটিভ থাকছে। কর্কট রাশির ক্ষেত্রেও বলবো দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে দেখবেন একটা যোগাযোগ তৈরি হবে, অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কালকে আপনার জন্য যথেষ্ট শুভ সময়, তাই শুভ সময়টা জেনে শুভ কাজে ব্যবহার করতে হয়। আপনি প্রোগ্রামটা দেখছেন, জানতে পারছেন আপনার আগামীকাল ভালো, তাহলে একটু অ্যালার্ট থাকুন, একটু ব্যস্ত থাকুন, আপনার কর্ম নিয়ে সাকসেস আসবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো কিছুটা সমস্যা তৈরি হতে পারে, সিংহ রাশির সম্পর্ক, সিংহ রাশির বিচ্ছেদ হতে পারে, সেটা লাভ রিলেশনে হতে পারে, সাংসারিক জীবনে হতে পারে। তাই সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে খুব ভালো, তাই আপনাদের অ্যালার্ট থাকতে হবে। আমি যে কথাটা বলছি আপনি অ্যালার্ট থাকলে সবার থাকতে পারবেন, কিসের খারাপ, কোনোটাই খারাপ না, বাস্তব আপনি ভালো করে দিতে পারবেন। এর জন্যই বলা, আপনার যখন জানা থাকবে সেইভাবে চলতে পারবেন, তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন। আপনি জানতেই পারছেন যে আমার আগামীকালকে একটু ডিস্টার্ব, একটু এড়িয়ে চলি, তারপরে তো অবশ্যই আপনার ভালো সময়। তাই একটু সাবধান বা অ্যালার্ট থাকুন, যথেষ্ট ভালো সময় আপনি কিন্তু তৈরি করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, যে কোনো কাজে সাকসেস পাবেন এবং বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হবে, নতুন যেগুলো আপনার জীবনে একটা হেল্প করতে পারে, তাদের কেন্দ্র করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, এটা অবশ্যই পজিটিভ। তুলা রাশির যদি বলি, তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, আপনার কিন্তু নতুন কোনো যোগাযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে যারা বেকার, বেকারদের জন্য যথেষ্ট শুভ সময়, যারা বেকার না তারা এই প্রোগ্রামটা দেখে বেকারদের জন্য যথেষ্ট শুভ। আমি বলবো একটু অ্যালার্ট থাকুন, অবশ্যই চেষ্টা করুন, চেষ্টা করলে তো অবশ্যই সাকসেস হবে, না করলে কিন্তু বসে থাকতে হবে। বৃশ্চিক রাশির কিন্তু বলবো খুব একটা ভালো না, বৃশ্চিক রাশির দুঃখ ঝামেলা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন, সেটা আপনার পারিবারিক বা আপনার বন্ধু বান্ধবের সাথে হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট না থাকলে পরে আপনি কিছু সমস্যায় পড়ে যেতে পারেন। এবং ধনুরাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে। তাই ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনার সময় যথেষ্ট পজিটিভ। মকর রাশি সাবধানতা থাকবেন, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় নয়। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করেই স্বাস্থ্য এবং অর্থ একটু নষ্ট হতে পারে, যেরকম হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে, আর অর্থ যে কোনো কারণে নষ্ট হতে পারে, এটা হারিয়ে যেতে পারে, আপনার কোনো ফাইল নিতে পারেন বা চিকিৎসা বাবদ খরচ হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন, কিছুই হবে না আপনি যদি জানতে পারেন। তাই আমি জানানোর চেষ্টা করি। এরপর
অবশ্যই বলবো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু যদি চায় মনের ইচ্ছা পূরণ করতে পারে, যদি চায়। কারণ সময় ভালো থাকলে আমরা যে কোনো কাজে সাকসেস পাই। ঠিক মীন রাশি বলবো আরো ভালো সময়। মীন রাশির প্রাপ্তি যুক্ত রয়েছে, হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে, সেটা লটারি থেকেও হতে পারে। তাই লটারির দিকটা কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে, কারণ আপনার সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এই যে মীন মেষ থেকে মীন পার্বতী রাশি নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বোচ্চ। এখানে কারণ ব্যক্তিগত জন্মচক্র হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে মিলবে, অর্থাৎ পার্বতী রাশির সমস্ত জাতক জাতিকাদের মিলবে। আমি কখনো 50% কিন্তু রেজাল্ট গুড পাবে, 50% জাতক জাতিকাদের রেজাল্ট কিন্তু গুড আসবে। এটা আমার প্রত্যেকটা দিনই আলোচনা, আশা করি